এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 18টি ওয়ার্ডেও ভোটের কোনো উত্তাপ ছিল না। ভোটার সংখ্যা ছিল খুবই কম। তারপরও যারা ভোট দিয়েছেন তাদের চোখে মুখে ছিল ইউনিয়ন থেকে সিটিতে অন্তর্ভুক্ত হতে পারার উচ্ছ্বাস। তবে উত্তাপহীন ভোটেও 7 নং ওয়ার্ডের 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে ঘটে যায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। আরিফিন শাকিলের প্রতিবেদন। ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন চেয়ারম্যান মেম্বার ছেড়ে প্রথমবারের মতো কাউন্সিলর পাওয়ার ভোট। তবে বৃষ্টির বাধায় সব লণ্ডভণ্ড। তবু ভোট শুরুর পর বৃষ্টিতেও ভোটের লাইনে দাঁড়ান অনেকে। বেলা বাড়লেও বাড়েনি ভোটার উপস্থিতি। যারা কেন্দ্রে এসেছেন সন্তুষ্টি জানিয়েছেন ভোটের পরিবেশ নিয়ে। আশা দেখছেন উন্নয়নের অংশীদার হওয়ার। যেই জয়যুক্ত হবে সেই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করে যাবে। খুব সুন্দর ভোট, খুব খুশি হইল, খুব আনন্দ হয়েছি। পরিস্থিতি ভালোই, তবে এই যে ভোটার কম। আমরা আশা করি যে এলাকার মেম্বার চেয়ারম্যানের মতন এই কমিশনারও যেন ঠিক একইভাবে ভালোভাবে কাজ করে, আমাদের কাজ যেন ভালো হয়। দক্ষিণের বেশিরভাগ কেন্দ্রে ছিল প্রায় ভোটার শূন্য। 18টি ওয়ার্ডের মধ্যে 2টি ওয়ার্ডে বিএনপির 2 জন প্রার্থী ছিলেন। তবে বিকেল 3টা নাগাদ নিরুত্তর পরিবেশে হঠাৎই ছড়ায় উত্তেজনা। দুনিয়ার বর্ণমালা স্কুলের সামনে 2 প্রার্থী সমর্থকরা জড়ান সংঘর্ষে। এক পক্ষকে লাঠিপেটা আর অপর পক্ষকে বাঁশি বাজিয়ে সরিয়ে দেয় পুলিশ। কর্তৃপক্ষ কেন্দ্রের বললো যে আমি যদি এখানে চিল্লাচিল্লি মানে কিছু করি তাহলে কেউ একটা টেবিলও থাকবো না। তাই বলে এটা কোন ভাষা হইলো? নির্বাচনে এটা তো ভাষা না। তো এই ভাষার পরে কিছু ছেলে পেলে উত্তেজিত হয়ে গেল। এর মধ্যে আমাদের মধ্যে ঘুষাঘুষি কিল চাপ্পল। ওয়াজেদ মিয়া আমার লাথি মারছে, তারপর দ্বীপে আমার পিস্তলে ধরেছে। তারাই আমাদের উপরে হামলা করছে, তাদেরটাই আমাদের উপরে হামলা দিতে আছে। এ সময় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেন আওয়ামী লীগের এই প্রার্থী। সালামবাবুর পক্ষে, রেরুমাকার পক্ষে তারা সিল মারতেছে পুলিশ নিজে। আরিফিন শাকিল, 71, ঢাকা।